বিকেলে নাস্তার জন্য মাত্র 2টি আলু দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারেন। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ফুল রেসিপিটা দেখার জন্য আমার সাথেই থাকুন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। নতুন নতুন ভিডিওর জন্য পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এখানে আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এখন হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এখন একটা পাইপ এনে আমি পরিমাণ মতো তেল দিয়ে হালকা এখানে পেঁয়াজ আমি ইউজ করেছি পরিমাণ মতো। এখন লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেব। ওই যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন এখানে লবণ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর দিয়ে দিলাম ম্যাজিক মশলা, আর দিয়ে দিলাম চাট মশলা এখানে হাফ চামচ করে, আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস হাফ চামচ। এখন দিলাম ধনে পাতা, দিয়ে আবারও ভালো করে মিক্স করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা ইউজ করেছি, আর হালকা লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নর্মাল পানি দিয়ে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর আমি এক বড় করে একটা রুটির মতো করে রুটি আমি এখানে বেলে নিচ্ছি। এখন যে আলুটা আমি তৈরি করে রেখেছিলাম আমি শেপটা দেওয়ার জন্য মাঝখানে একটা বাটি দিয়ে দিচ্ছি। চাইলে যে কেউ ইচ্ছে মতো শেপটা দিয়ে দিতে পারেন, আমি আমার পছন্দ মতো শেপটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে পিঠাগুলোকে মুড়িয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখতে এতটা সুন্দর লাগছে যে এখন যেটা করব, একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, আর সবগুলো পিঠা আমি দিয়ে একদম মিডিয়াম লোতে রেখে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এই তো আমার ঝটপট পিঠাগুলো তৈরি হয়ে গেছে। একদম শর্টকাটে আমি এভাবে তৈরি করে নিয়েছি। চাইলে যে কেউ ওইভাবে রেসিপিটা ফলো করে বিকেলে নাস্তার জন্য রাখতে পারেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই।